আমি ছুটির দিনে আসলে কি করি সেটা আপনাদের সাথে ছোট্ট একটি মিনি ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই আমি আসলে কাঁচা হলুদ ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। তো আজকে চিন্তা করলাম আমি কাঁচা হলুদটা বেটে তারপর হাতে পায়ে দিব। ভালো করে বেটে নিয়েছি। তারপর আমরা ভাই বোন মিলে দুইজনে মিলে কাঁচা হলুদ দিয়ে দিয়েছিলাম। তো এটা আমার ভাইয়ের পা। তো আমার ভাইয়ের পায়ের মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই কাঁচা হলুদটা আমি মুখে, হাতে, গলায় সব জায়গায় আমি দিয়ে নিব। তো এটা আমার দুপুরের লাঞ্চ। আজকে আম্মু আসলে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছিল। খিচুড়ি দিয়ে আসলে টক আচার খেতে অনেক ভালো লাগে। তো আমি সাথে নিয়ে নিয়েছিলাম টক আচার। ছুটির দিনে আসলে বাসায় থাকলে আমি আসলে অনেক কাজ করে থাকি। যেমন আমি আমার ফার্নিচার, তারপর আমার রুম, এগুলো সব ক্লিন করি। তারপর আমি একটু নিজের রূপচর্চা করি। আজকে যেহেতু আমি কাঁচা হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই আসলে আজকে আমি অ্যালোভেরাটা দেইনি। তো আমার আসলে চা কফি ছাড়া হবেই না। তো দুপুরে লাঞ্চ করার পরে আমি একটু কফি খেয়ে নিয়েছিলাম। তো আমি সবসময় যেভাবে কফি খাই সেটা আমি গরুর দুধটা জাল করি। গরুর দুধের মধ্যে তারপর 1 চা চামচ আমি কফি দিয়ে দিই। এভাবেই আমি শর্টকাটে কফি বানিয়ে খেয়ে থাকি। আপনারা কে কেমন খান আমি আসলে জানি না, বাট আমি শর্টকাটে আসলে এভাবেই খেয়ে থাকি। অ্যান্ড কফি খাওয়ার আগে আমি 1 গ্লাস ভালো করে পানি খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড আমি দুপুরে ভাত খাওয়ার 20 থেকে 25 মিনিট পরে তারপর আমি 1 গ্লাস করে পানি খেয়ে নিই। সবসময় এটা আমি এখন ইদানিং এটা করি, আগে করতাম না। এটা খেলে আসলে হজম শক্তিটা খুব ভালো হয়। তারপরে গিয়েছিলাম বাহিরে একটু ঘুরতে গিয়েছিলাম, কারণ বাহিরে ঘুরতে না গেলে দেখবেন মনটা ফ্রেশ লাগে না। যেহেতু আজকে ছুটির দিন, তো নিজের মন মতো করে বাহিরে ঘুরতে গিয়েছিলাম। আসলে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকলে দেখবেন মনটা অন্যরকম লাগে, ফ্রেশ লাগে না। তো আমি অলওয়েজ চেষ্টা করি যে ছুটির দিনে একটু সেটা হাঁটাহাঁটি করে হোক বা বাহিরে ঘুরতে গিয়ে হোক, এভাবে ঘুরতে ঘুরেই মনটাকে ফ্রেশ রাখা লাগে। মানুষের সাথে কথা বললেও দেখবেন মনটা অনেক ভালো থাকে। তো ছুটির দিনে আমি আসলে এভাবে করি আমার সময়টা আসলে কাটাই। তো সন্ধ্যার সময় আসলে আম্মুকে বলেছিলাম একটু পেঁয়াজও বানাও। আম্মু আসলে পুরো ইফতারটাই আজকে রেডি করে নিয়েছে। তো আম্মু পেঁয়াজও, তারপর বেগুনি, তারপর ছোলা বুট, এগুলো মেখে নিয়েছিল। কারণ রোজার মধ্যে যেগুলো বাজার করেছিল তা প্রায় অনেকখানি রয়ে গিয়েছিল। তো সন্ধ্যার সময় আসলে একটু নাস্তা খেয়ে নিয়েছিলাম, তারপর চা খেয়ে নিয়েছিলাম। খুব ভালোই লেগেছে। তো সবার সাথে আসলে মিলেমিশে খেলে অনেক ভালো লাগে। একা একা দেখবেন কোনো কিছু খেতেই ভালো লাগে না। যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো আসলে সবার সাথে মিলে খেতে আমার আসলে অনেক ভালো লাগে। তো মুড়ি মাখাটা আসলে একা একা খেতে কখনোই ভালো লাগবে না। মুড়ি মাখাটা আসলে ভাই বোন যারা আছি সবাই মাখিয়ে খেলেই দেখবেন অনেকটা মজা লাগবে। আর শসাটাও খুব ভালো লেগেছে, কারণ একদম ফ্রেশ শসা ছিল। আমার চ্যানেলে আসলে অনেক ধরনের ফুড ব্লগ আছে, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আসলে আমার চ্যানেলে। সো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এটা থানাকা, আমি একটা পেজ থেকে নিয়ে আসছিলাম, আগেও আসলে নিয়ে আসছিলাম, তো এটা ভালো ছিল না। তো এই থানাকাটা আসলে খুবই ভালো। এটা আমি হাতের মধ্যে নিয়ে মাখিয়ে তারপর একটু পানি দিয়ে তারপর মুখে লাগিয়ে রাখি। 20 থেকে 25 মিনিট পরে আমি আসলে মুখটা ধুয়ে ফেলি। তো আম্মু অনেক মজার আসলে আজকে বেগুনি বানিয়েছিল, এখানে শসা কেটে নিচ্ছিল মুড়ি মাখানোর জন্য, এটা পেঁয়াজুর জন্য। তো এইভাবে করে আসলে আমরা আমাদের নাস্তাটাকে শেষ করে নিয়েছিলাম। তো আমিও একটু ভাবছিলাম আম্মুর সাথে সাথে একটু হেল্প করছিলাম আর ভিডিও শেয়ার করছিলাম, ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এইভাবে করেই আসলে আমার আজকের দিনটা চলে গিয়েছে। সো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। টাটা।